ফাইনালি ওয়ান্ডারশেয়ার কোম্পানি ফিল্মোরা 12 ভার্সন রিলিজ করছে এবং এখানে অনেক বড় একটা পরিবর্তন তারা নিয়ে আসছে। অনেক নতুন নতুন ফিচার অ্যাড করছে যেটা ইউটিউবারদেরকে ফোকাস করে। ইউটিউবারদের ভিডিও এডিট করতে যা যা প্রয়োজন হয়, যা যা লাগে সবকিছু আপনি ফিল্মোরার এই নতুন ভার্সনে পেয়ে যাবেন ফিল্মোরা 12-এ। নর্মালি তো আগে সবকিছুই করা যেত, বাট নতুন এমন কিছু ফিচার তারা অ্যাড করছে যেগুলো দিয়ে আপনার ভিডিওর কোয়ালিটি আপনি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন। যেমন আপনি ভিডিওতে মাস্ক ড্র করার সুযোগ পাবেন এবং সেটা পেন টুলের মাধ্যমে। ভিডিওতে কি ফ্রেম অ্যাড করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করতে পারবেন। এআই এর কিছু নতুন ফিচার আসছে যেটা মাথা নষ্ট করার মতো। তারপর কিছু নতুন ইফেক্ট অ্যাড করছে এবং ওই ইফেক্টগুলো আপনি মডিফাইও করতে পারবেন। ফিল্মোরার এটা সম্পূর্ণ টিউটোরিয়াল না, কারণ অলরেডি আমার ফিল্মোরা নিয়ে ভিডিও আছে, কোর্স আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি। বাট এই ভিডিওতে আমি শুধুমাত্র এই নতুন ফিচারগুলো নিয়ে কথা বলবো। নতুন ফিচারগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো। ভিডিও শুরুতে আমি এআই এর বিষয়টা দেখাচ্ছি কারণ এটা অনেক বেশি ইন্টারেস্টিং প্লাস অনেক বেশি ইফেক্টিভ। জাস্ট আপনি এক ক্লিকে আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন। যেমন জাস্ট আপনি টাইমলাইন থেকে ভিডিও সিলেক্ট করবেন, দেন এখান থেকে ভিডিও, দেন এখানে এআই টুলসে ক্লিক করবেন। এখানে ক্রোমা কিও আছে, অর্থাৎ পিছনে যদি এক কালার থাকে কিংবা গ্রিন স্ক্রিন থাকে আপনি এখান থেকে ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। বাট আপনি যদি সেটাও না চান, এআই ইউজ করে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এই টাইপের ভিডিওতে, তাহলে জাস্ট এখানে এআই পোর্ট্রেটে ক্লিক করবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন এটা কতটা অ্যাকুরেটলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। সাবজেক্ট সিলেক্ট করতে পারেন, আপনি সাবজেক্ট কিংবা অবজেক্ট যেটাই সিলেক্ট করতে চান সেটা ইজিলি সিলেক্ট করতে পারবেন। তার জন্য এটা অন করবেন, দেন এখান থেকে ক্লিক করবেন। তারপরে জাস্ট এর উপরে আপনি যেটাকে সিলেক্ট করতে চান সেটার উপর জাস্ট ড্র করতে হবে। তার জন্য অ্যাকুরেটলি ড্র করার দরকার নেই। জাস্ট দেখুন আমি আমাকে সিলেক্ট করতেছি কিভাবে। এইভাবে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে সে বুঝতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে আমি অ্যাকচুয়ালি কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছি। দেখুন আমাকে কিন্তু সিলেক্ট করে ফেলছে। জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করুন, তাহলে দেখুন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট সাবজেক্টটা কিন্তু সে ডিরেক্ট করছে। তো এটাও আপনি করতে পারবেন। এআই এর মাধ্যমে আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে অডিও স্ট্রেচ। ওকে, এখানে একটা অপশন আছে, তবে এটা করার জন্য অবশ্যই ভিডিও থেকে অডিও আলাদা করে ফেলতে হবে। আমি এটা অফ করে দিচ্ছি। তো এখান থেকে ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য জাস্ট টাইমলাইনে যে ভিডিওটা থাকবে তার উপরে রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে ডিটাচ অডিও এটাতে ক্লিক করবেন, তাহলে অডিও আলাদা হয়ে গেল, ভিডিও আলাদা হয়ে গেল। দেন এটাকে পিছনে নিয়ে আসতেছি, ভিডিও ছোট করলাম। এখন আমার অডিও কিন্তু এখানেই শেষ। এরকম অনেক সময় দরকার হয় যে ভিডিওর সাথে অডিও অ্যাডজাস্ট করানো লাগে, তো সেটা আপনি করতে পারবেন। সেটা করার জন্য জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, প্রথমে এই যে অডিও স্ট্রেচ এই যে আইকনটাতে ক্লিক করবেন, দেন আপনার অডিও কিন্তু আপনি এইভাবে এআই এর মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে কিন্তু একটা অসুবিধা আছে যে আপনার সাপোজ এই যে ভিডিওর সাথে কিন্তু এখন আর মুখ মিলবে না, মানে আমার সাউন্ডের সাথে কিন্তু ভিডিওটা মিলবে না। কিন্তু এটা বেসিক্যালি কাজে লাগে যারা স্লাইড শো টাইপের ভিডিও তৈরি করেন কিংবা যাদের সামান্য অডিও অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, ভিডিওর সাথে অডিওর অতটা হয়তো বা ইফেক্টিভ না, যারা ভয়েস ওভার দেন, বেসিক্যালি তাদের জন্য কিন্তু এই টুলটা অনেক বেশি কাজে লাগে এবং এটা কিন্তু এআই এর মাধ্যমে করা হয়। এবার আসি আরো একটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে, সেটা হচ্ছে মাস্কিং করা, মাস্ক করা অর্থাৎ সিলেক্ট করা, এবং সেটা আপনি পেন টুলের মাধ্যমে করতে পারবেন, যেটা কিন্তু আগে করা যেত না। ফিল্মোরাতে কিন্তু পেন টুল ইউজ করা যেত না, বাট এখন ফিল্মোরা ফাইনালি পেন টুলের অপশন নিয়ে আসছে এবং সেটার জন্য জাস্ট আপনি ভিডিও সিলেক্ট করবেন, ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে মাস্কে ক্লিক করবেন, দেন এখানে একটা অপশন আছে ড্র মাস্ক, জাস্ট এটাতে সিলেক্ট করবেন। এরপর আপনি চাইলে আপনি যে সাবজেক্ট কিংবা যে অবজেক্টটাকে সিলেক্ট করতে চান সেটা জাস্ট আপনি এইভাবে পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারবেন এবং এটা থেকে আপনি অ্যাকুরেটলি সিলেক্ট করতে পারবেন। আমি তো এখানে জাস্ট নর্মালি দেখাচ্ছি, বাট আপনি কিন্তু আপনার মতো করে আরো সুন্দর করে সিলেক্ট করতে পারবেন এই মাস্কিং ইউজ করে। এবং এটা সিলেক্ট করার পরে আমি জাস্ট নর্মালি সিলেক্ট করে দেখাচ্ছি যেটা আপনি কিভাবে। এখন কিন্তু আমার জাস্ট আমাকে সিলেক্ট করছে। আপনি যদি চান আমাকে বাদ দিয়ে বাইরের অংশটাকে সিলেক্ট করতে, তাহলে এখানে ইনভার্ট মাস্ক করে দিবেন, তাহলে আমাকে বাদ দিয়ে বাইরের অংশটাকে কিন্তু সে সিলেক্ট করছে। তো এইভাবে আপনি চাইলে এখানে আপনি বিভিন্ন ইফেক্টিভ ভিডিও যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাইপের ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন জাস্ট এই মাস্কিং সুবিধা দিয়ে। ফিল্মোরা 12 এর নেক্সট বেস্ট ফিচার হচ্ছে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারবেন। যদি এটা আগে অ্যাড করা যেত, বাট শুধুমাত্র স্কেলিং এর ক্ষেত্রে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারতেন, বাট এখন আপনি কালারের ক্ষেত্রে কিংবা যে কোনো কাজে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারবেন এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি কি ফ্রেম অ্যাড করে বিভিন্ন টাইপের অ্যানিমেট করাতে পারবেন। আপনার ভিডিওর কালার অ্যানিমেট করাতে পারবেন, এখন ভিডিওর পজিশন অ্যানিমেট করাতে পারবেন। এটা করার জন্য জাস্ট আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, দেন ডান পাশ থেকে দেখুন সব পজিশনে সব স্কেলে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারবেন। এখানে স্কেল আছে, পজিশন আছে, রোটেট আছে, দেন হচ্ছে কম্পোজিশন, এখানে ব্লেন্ড মোড আছে, অপাসিটি আছে, শ্যাডোর ক্ষেত্রে
ক্ষেত্রেও অ্যাড করতে পারবেন, অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাড করতে পারবেন, মানে সব কিছুর ক্ষেত্রে আপনি কালারের ক্ষেত্রেও অ্যাড করতে পারবেন। এখানে কালারের অপশনে যে দেখুন এখানে কালারও অ্যানিমেট করাতে পারবেন। এটা কিন্তু অনেক কাজে প্রয়োজন হয়। আপনি অন্য কোনো পিকচার কিংবা কোনো কিছু আপনি অ্যানিমেট করাতে পারবেন। সাপোজ এই পজিশন থেকে আপনি একটা কিফ্রেম অ্যাড করলেন, এখানে পজিশন স্কেলের ট্রান্সফরমেশন, এখানে একটা কিফ্রেম অ্যাড করলেন এবং এই পাশে যে জাস্ট আরেকটা কিফ্রেম অ্যাড করলেন এবং এটাকে আপনি সরালেন এখান থেকে এই পর্যন্ত। ওকে, তাহলে কিন্তু এটা এখান থেকে এই পর্যন্ত সরবে, দেখুন। ওকে, এই টাইপের কাজ আপনি কিফ্রেমের মাধ্যমে করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করতে পারবেন ফিল্মোরা 12-এ, যেটা অ্যাকচুয়ালি প্রিমিয়ার প্রোতে করা যায়। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই ফিল্মোরাটা অ্যাকচুয়ালি প্রিমিয়ার প্রোর দিকে যাচ্ছে, বাট এটা বিগিনার্সদের জন্য, কারণ প্রিমিয়ার প্রো কিন্তু অনেক কঠিন এবং ওটা শিখতে গেলে অনেক সময় লাগবে, বাট আপনি এইটা শিখতে গেলে কিন্তু বেশি সময় লাগবে না। আমার কোর্স আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করলে সুবিধা কি, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আপনি যে কোনো টাইপের ইফেক্ট অ্যাপ্লাই করবেন এবং সেই ইফেক্টটা আপনি যে কোনো ক্লিপে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে এটা জাস্ট আমি এখানে নিয়ে আসলাম। এটা চাইলে আপনি বড় করে নিতে পারেন, আপনার সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন যতটুকু অ্যাকচুয়ালি আপনি অ্যাপ্লাই করতে চান। দেন এখানে কিছু ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো যদি আমি ভিডিওতে অ্যাপ্লাই করতে চাই জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এটা ডাউনলোড করে রাখছিলাম, সো আমি এটা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপর অ্যাপ্লাই করি তাহলে দেখুন সমস্ত ভিডিওতে কিন্তু আমার এই ইফেক্টটা চলে আসবে, এই যে দেখুন। এবং এই টাইপের ইফেক্ট কিন্তু অনেক আছে। ফিল্মোরা 12-এর আরও একটা ফিচার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে নতুন কিছু ইফেক্ট তারা অ্যাড করছে এবং সেগুলো পরবর্তীতে কন্ট্রোলও করা যায়, সেগুলোকে মডিফাইও করা যায়। যেমন আমি যদি এখান থেকে একটা ইফেক্ট আমার ভিডিওতে অ্যাড করি, সাপোজ এই টাইম, এখন আপনি চাইলে এই টাইমটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন কন্ট্রোল করার সব অপশন আছে। এখানে আওয়ারটাকে আপনি বাড়াতে পারবেন, মিনিটটাকে বাড়াতে পারবেন, এখানে সেকেন্ডটাকে বাড়াতে পারবেন, তার নিজের মতো করে আপনি বাড়াতে পারবেন। এখন দেখুন আমি যদি এটা প্লে করি তাহলে কি হচ্ছে, ঠিক আছে, ওইখান থেকে কিন্তু শুরু হচ্ছে। সো এই যে ইফেক্টগুলো, এগুলো কিন্তু ভিডিওর জন্য অনেক বেশি কাজে লাগে। সো এই কাজগুলো আপনি ফিল্মোরা 12-এ করতে পারবেন। আর শুধু এই ইফেক্টটা না, আরো অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে। যেমন এটা দেখুন, ভিডিওর সাথে সাথে অডিওর যে একটা স্পেকট্রাম আছে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটাকে একটু বড় করে নিই, দেন এটার ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখুন ভালো করে বুঝতে পারবেন যে কথার সাথে সাথে এই টাইপের ইফেক্ট অনেক আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এগুলো আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। ফিল্মোরা 12-এর আরও একটা জিনিস আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে আপনি ইন্টারফেসের লেআউট চেঞ্জ করতে পারবেন, যেটা নর্মাল এডিটরে কিন্তু চেঞ্জ করা যায় না। প্রিমিয়ার প্রোগুলোতে যাই আপনি ইচ্ছা মতো লেআউট চেঞ্জ করে নিতে পারবেন, বাট এটা এখন আপনি ফিল্মোরা 12-এ করতে পারবেন। তার জন্য জাস্ট এখানে কয়েকটা অপশন আছে উপরে দেখুন, এখান থেকে চেঞ্জ লেআউট, এটাতে ক্লিক করবেন। এখানে এই লেআউটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কাজের সুবিধাতে। সাপোজ আপনি শর্ট ভিডিও তৈরি করবেন, তো শর্ট ভিডিওর জন্য এখানে শর্টসের টেমপ্লেট আছে। শর্ট ভিডিও তৈরি করার জন্য দেখুন শর্টসের মতো প্লেয়ার চলে আসবে, এই যে এখানে আপনার শর্টসের ইন্টারফেস, এবং আপনার কাজের সুবিধা হবে। অ্যাকচুয়ালি লেআউট চেঞ্জ করলে আপনি চাইলে প্লেয়ার পজিশনও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ধরে এনে যেখানে অ্যাকচুয়ালি আপনি দেখতে চান সেটাও আপনি এখান থেকে পারবেন। ফিল্মোরা 12-এর কিন্তু আরও একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট এবং ক্লাউড সার্ভিস। ফিল্মোরার কিন্তু অনেক সফটওয়্যার আছে, অনেক প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার আছে, যেমন অ্যান্ড্রয়েডের জন্য আছে, আইওএসের জন্য আছে, ম্যাক, উইন্ডোজ, সব কিছুর জন্য কিন্তু সফটওয়্যার আছে। তো সাপোজ আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করছেন, এখন সেটাকে সেভ করে ক্লাউডে আপলোড করে দিলেন ফিল্মোরার ক্লাউডে। আপনি চাইলে কম্পিউটার দিয়ে ওই ক্লাউড থেকে ডাউনলোড করে ওই মোবাইলের প্রজেক্ট কম্পিউটারে এডিট করে সেটাকে আবার আউটপুট দিতে পারবেন কিংবা এক্সপোর্ট করতে পারবেন। মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট, এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। এছাড়া ইউটিউবারদের জন্য আরও একটা সুবিধা নিয়ে আসছে, সুবিধা অ্যাকচুয়ালি আগে ছিল, আরও বেশি নিয়ে আসছে, সেটা হচ্ছে রয়্যালটি ফ্রি মিউজিক প্লাস সাউন্ড ইফেক্ট। অনেক ফ্রি মিউজিক আপনি ফিল্মোরাতে পেয়ে যাবেন, ফিল্মোরা 12-এ পেয়ে যাবেন। আগের থেকেও বেশি, আগেও ছিল, বাট এখন আগের থেকেও বেশি মিউজিক পাবেন প্লাস সাউন্ড ইফেক্ট পাবেন। এখন আসি যারা শুধুমাত্র মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন তাদের জন্য, কারণ ফিল্মোরা কিন্তু শুধুমাত্র কম্পিউটার সফটওয়্যারের জন্য আপডেট নিয়ে আসেনি। যারা মোবাইল ইউজার আছে তাদেরকে কিন্তু হতাশ করেনি, মোবাইল অ্যাপসের জন্য কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসে, যে আপডেটগুলোর মাধ্যমে আপনি কম্পিউটার লেভেলের কাজ করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার যদি অ্যান্ড্রয়েড কিংবা আইওএস থাকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কনফিউজ হওয়ার দরকার নেই, কারণ ফিল্মোরার কিন্তু দুইটা অ্যাপস আছে। আমি এই ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কে যেয়ে আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করতেছি। খুবই সিম্পল। বেসিক্যালি এই অ্যাপসে কিছু ইম্পর্টেন্ট টুলস তারা অ্যাড করছে, কিছু এআই এর কিছু ফাংশন অ্যাড করছে, যেগুলো দিয়ে আপনার ভিডিও এডিটিং আরও বেশি সহজ হবে। এবং এখানে কিছু টেমপ্লেটও আছে, যে টেমপ্লেটগুলো ইউজ করে আপনি এই টাইপের ভিডিও তৈরি করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে। এর জন্য আপনাকে ভিডিও এডিটিংও শেখা লাগবে না। এই টাইপের ভিডিও কিন্তু ফেসবুক রিলস কিংবা ইনস্টাগ্রাম রিলস কিংবা টিকটকেও চলে। ওকে, তো কীভাবে তৈরি করবেন, এখানে অনেক টাইপের টেমপ্লেট আছে, আমি একটা দিয়ে দেখাচ্ছি। জাস্ট এই টেমপ্লেটের মতো করে যদি আমি ভিডিও তৈরি করতে চাই, জাস্ট এটাতে ক্লিক করতে হবে, মেক ভিডিওতে ক্লিক করবেন, আপনার ভিডিও কিংবা ফটো এখান থেকে সিলেক্ট করবেন। 5টা ক্লিপ আপনি সিলেক্ট করতে পারবেন টোটাল। এখানে আমি 5টা ক্লিপ সিলেক্ট করছি, দেন এখান থেকে গোতে ক্লিক করলে আপনার ভিডিও তৈরি করা কমপ্লিট।
এই টাইপের ভিডিও কিন্তু আপনি এক ক্লিকে তৈরি করে নিতে পারবেন। এখন দেখায় যে আসল যে কাজটা, যে আপনি ফিল্মোরাতে কিভাবে এডিট করবেন, মাল্টিলেয়ারে কীভাবে এডিট করবেন, নতুন কি আপডেটগুলো আসছে। এডিটে ক্লিক করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমি এই ভিডিওটা সাপোজ এডিট করব, দেন এখান থেকে ইম্পোর্ট করে দিলাম। এখানে ইন্টারফেস চলে আসবে, এটাই হচ্ছে ফিল্মোরা এডিটিংয়ের ইন্টারফেস। এখানে খুবই সিম্পল। ট্রিমের মধ্যে যদি আপনি যান তাহলে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন, স্পিড কমাতে বাড়াতে পারবেন, আপনি ভিডিও স্লো মোশনে নিয়ে যেতে পারবেন, ভিডিও ফাস্ট মোশনে নিয়ে যেতে পারবেন, সেগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে এই পাশে স্মার্ট কাটআউট, যেটা আমি কম্পিউটার সফটওয়্যারের মধ্যে দেখালাম, সেটা কিন্তু ফিল্মোরা মোবাইলের মধ্যে নিয়ে চলে আসছে। অর্থাৎ আপনি এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, জাস্ট এক ক্লিকে, যেরকম এআই পোর্ট্রেট ছিল ওই টাইপের। দেন হচ্ছে আপনি স্কাই রিপ্লেস করতে পারবেন, অর্থাৎ স্কাইয়ের যে কালারটা আছে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ক্রোমা কি আছে, অর্থাৎ আপনার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে পিছনে যদি এক কালার থাকে কিংবা গ্রিন স্ক্রিন থাকে, সেটা আপনি এই ক্রোমা কি দিয়ে কিন্তু রিমুভ করে নিতে পারবেন। এগুলো আমি দেখাচ্ছি না কারণ অনেক কিছু দেখাতে হবে আপনাদেরকে। এখানে কিছু ফিল্টার আছে, এই ফিল্টারগুলো আপনার ভিডিওর প্রয়োজনে আপনি ব্যবহার করে নিতে পারবেন। অনেক টাইপের ফিল্টার আছে, এগুলো আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। দেন অপাসিটি, পিআইপি ট্র্যাক, এগুলো আগে ছিল, এগুলো সিম্পল, আপনারা জানেন। ফ্রিজ, রিভার্স মানে ভিডিও উল্টা করা, রোটেট, রিপ্লেস, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আমি ব্যাগে চলে গেলাম। আরও কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে এই ফিল্মোরার অ্যাপসের মধ্যে, সেটা হচ্ছে মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে আপনি অনেক টাইপের মিউজিক পেয়ে যাবেন। এই মিউজিকগুলো আপনার ভিডিওর প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন, ভিডিওতে অ্যাড করতে পারবেন। কিংবা কিছু ইফেক্ট আছে, মিউজিক ইফেক্ট, যেমন ট্রানজিশন ইফেক্ট, ব্লিচ ইফেক্ট, এই টাইপের ইফেক্ট আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাউন্ডের। দেন আরও কিছু ফাংশন আছে, ব্যাক করলাম। দেন টেক্সট আছে, টেক্সটের মধ্যে অনেক টাইপের টেক্সট স্টাইল আছে। এই টেক্সট স্টাইলগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। টেক্সট কালার আছে, দেন এখানে স্টাইল আছে, এই টাইপের স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। টেক্সটে বিভিন্ন 3D টেক্সট আছে। হ্যাঁ, এই টেক্সটগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আপনার ভিডিওতে আপনি সুন্দর করে ব্যবহার করতে পারবেন। দেন আর্ট, অ্যানিমেশন আছে, আপনি চাইলে টেক্সট অ্যানিমেটও করাতে পারবেন। দেখুন এই টাইপের অ্যানিমেশন আছে, এই টাইপের অ্যানিমেশন আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। টেক্সট অ্যাকচুয়ালি আমি ব্যাক দিলাম। আরও কিছু ফাংশন আছে, পিআইপি মোড, যেটা নতুন আসছে, সেটা হচ্ছে পিকচার ইন পিকচার মোড। এখানে বেসিক্যালি আপনার ভিডিওর উপরে কিংবা ফটোর উপরে আপনি অন্য কোনো ভিডিও কিংবা ফটো রিপ্লেস করতে পারবেন কিংবা প্লেস করাতে পারবেন। রিপ্লেস না, অ্যাকচুয়ালি প্লেস করাতে পারবেন। যেমন আমি যদি এই ফটোটা ইম্পোর্ট করি তাহলে এই ভিডিওর উপর কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন এই ভিডিওর উপর কিন্তু চলে আসছে। আপনি চাইলে এটা ছোটো বড়ো করে নিতে পারবেন, এটা জাস্ট 2 আঙুল দিয়ে ছোটো করে নিতে পারবেন। ওকে, তো এগুলো আপনি এই পিআইপি মোডের মাধ্যমে করতে পারবেন। আপনি চাইলে ভিডিও কাটতে পারবেন, ভিডিও স্প্লিট করতে পারবেন। এগুলো তো নর্মাল একটা ভিডিও এডিটরে থাকে, বাট নতুন কি কি আসছে সেইগুলো জাস্ট দেখাচ্ছি। কিছু ইফেক্ট আসছে যেগুলো ভিডিওতে ইউজ করলে ভিডিও আরো বেশি সুন্দর হবে। এই ইফেক্টগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। দেন এখানে অ্যাডজাস্ট আছে, এখানে আপনার ভিডিওর এক্সপোজার, ভিডিওর কন্ট্রাস্ট, ভিডিওর স্যাচুরেশন সব কিছু আপনি কমাতে বাড়াতে পারবেন। টেম্পারেচার, টোন, হাইলাইট, শ্যাডো, এগুলো আপনি কমাতে বাড়াতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কি করতে চান, ব্লার করতে চান, মানে ভিডিওর মানে কি, এই ভিডিও যদি ছোট করেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কি চান, ব্লার টাইপের চাইলে এই টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারবেন। আমি জাস্ট এটা নিচে এই করে দেখাচ্ছি, এই টাইপের ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এগুলো বেসিক্যালি নতুন না, এগুলো আগেও ছিল। আর নতুন যে আপডেটগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু আপনার ভিডিও এডিটিংটাকে আরো বেশি সহজ করে দেবে। তো আপনি চাইলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে যে আপনারা এই সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইওএস এর জন্য ডাউনলোড করে নিন। তো আমার মনে হয় যে ফিল্মোরা 12টা হচ্ছে বেসিক্যালি ইউটিউবারদের জন্য পারফেক্ট একটা সফটওয়্যার। সো আপনার যদি ভালো লেগে থাকে, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন এবং ইউজ করা শুরু করুন। এবং অফকোর্স এটা একটা পেইড সফটওয়্যার, যেটা সবাই জানেন। ফিল্মোরা তো ভালো সফটওয়্যারগুলো আপনি ফ্রিতে পাবেন না, সো এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সবকিছু আপনি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিজিট করে কিনে নিতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।